আমি আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না, এইটা আমি বুঝতে চাইতেছি। যদি আপনার নাম আর আপনার কাজে ভিন্ন হয় তাহলে আপনি কিন্তু দুঃখ নিবেন না, মুনাফেক বা বর্ণচোরাদের অন্তর্ভুক্ত হন। যেহেতু আপনি মহিউদ্দিন এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন, এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া। কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। অফকোর্স। আচ্ছা, আপনি বলেছেন যে আমাদের হাতের স্বাধীনতা যেহেতু আপনার এটা পালন করা হচ্ছে না, সেখানে আমাদের বলতে আপনি কাদের কথা বুঝিয়েছেন? সেটাকে আপনি আপনি হাতে তুলে নেবেন নাকি আপনি আহ্বান জানাচ্ছেন হাতের স্বাধীনতা প্রয়োগ করার ব্যাপারে? দেখুন আমাদের মধ্যে আপনিও আছেন। ওকে, কারণ আপনার নাম মহিউদ্দিন, আপনি জানেন আপনার নামের অর্থ কি? আমার নামের অর্থ আমি জানি, কিন্তু আপনি কি, কিন্তু আমি আপনার মানে আপনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন এরকম অনেক আলেমকেও আমি চিনি আর কি। যাই হোক, সেটার ব্যাপারে আমি পরে আসছি। আপনি আমার শিক্ষক হিসেবে আপনি এটা আমাকে একটু ব্যাখ্যা করেন যে জিনিসটা আসলে আমাদেরটাকে। জি জি, সরি। আমি খালেদ ভাই আপনাকে ভাই বলছি। জি, আপনি আমার চেয়ে বয়সে বড় হবেন। জি। দ্বিতীয় কথা হচ্ছে, উত্তরটা শুধু আপনাকে দিচ্ছি না, আপনার মাধ্যমে অনেককেই দিচ্ছি। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে 3টা শ্রেণীতে ভাগ করেছেন: মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। এই জন্য 3 নামে কোরআন কারিমে সূরাও এসেছে। মুমিনের নামে সূরা আল মুমিনুন, কাফিরের নামে সূরা কাফিরুন, মুনাফিকের নামে মুনাফিকুন। তার মানে বিশ্বাসী অবিশ্বাসী বর্ণচোরা। যারাই মুমিনুন বা বিশ্বাসী, আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন, তবে হাতের স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন। আমি আপনাকে আমার মধ্যেই রাখলাম। আমি আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না, এইটা আমি বুঝতে চাইতেছি। কারণ হচ্ছে যে অনেক, এটা আপনি আমাকে বলেন সেই আপনি কি আপনি কিনা, মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন যে এই হাতের স্বাধীনতা আপনার কিনা। এবং পাশাপাশি আমার প্রশ্ন, বাংলাদেশে এই রকম ফতোয়া দেওয়ার আর কার অধিকার রয়েছে, বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারেন? দেখুন, সেটাই বলছি। আমি আমার থেকে আপনাকে দূরে সরাতে চাই না, কারণ আপনি মহিউদ্দিন মানে যে দিনকে জিন্দা করে, রাইট, ধর্মের পুনরুদ্ধার, দিনের সংস্কার। হ্যাঁ, পুনরুদ্ধার না, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে 1000 বছর আগে। অর্থাৎ ধর্মের পক্ষে যে কাজ করে, দিনের মৌলিক বিধানগুলোকে বাস্তবায়নে যে সচেষ্ট, সেজন্য আপনি আমার মধ্যে, যদি আপনার নাম আর আপনার কাজে ভিন্ন হয় তাহলে আপনি কিন্তু দুঃখ নিবেন না, মুনাফেক বা বর্ণচোরাদের অন্তর্ভুক্ত হন। যেহেতু আপনি মহিউদ্দিন এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন, এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া। কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। রাষ্ট্রের কাজ কি? শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা? বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। এদেশে সকল মুসলমানই মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড চায়। একটা ক্ষেত্রে আমাদের আলেম ওলামাদের মধ্যে কিছু মতভেদ আছে, সেটা হচ্ছে যে মুরতাদকে তওবা করার সুযোগ দেওয়া হবে কিনা। কিন্তু 4 মাযহাবে 3 মাযহাবের মতে মুরতাদদেরকে তওবার সুযোগ দেওয়া হবে, 4 মাযহাব মতে। কিন্তু মুরতাদদের মধ্যে যারা শাতেম, তাদের বিষয়টা ভিন্ন। শাতেম হচ্ছে আল্লাহ ও তার হাবিবকে যারা গালি দেয়, তারা শাতেম। তাদের ক্ষেত্রে শাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাব এবং হানাফি পূর্ববর্তী রয় পরবর্তী ফকিহদের মতে যে তাদের তওবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কার্যকর করবে কে? একটা শরিয়া রাষ্ট্র। যেহেতু বাংলাদেশ একটি শরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোন অধিকারই রক্ষা করা হচ্ছে না। দেখুন, আপনি দাউদ হায়দার এদেশে সে শাতেম ছিল, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গালি দিয়েছিল। তখন এদেশের তখন যে সরকার ছিল, তারা তাকে জামায়াতদের বিদেশ পাঠিয়ে দিয়েছে।